এখানে ঋণগ্রস্ত কোনো মানুষ আছেননি? ঋণগ্রস্ত মানুষ আছেন? ডেলি 100 বার বলেন ইনশাআল্লাহ। এখানে অভাবী মানুষ আছেন? ডেলি কতবার? মেয়েটার বিয়ের জন্য নিজেও পড়েন 100 বার, স্ত্রীকেও পড়তে দেন 100 বার। ছেলেটার বিয়ের জন্য নিজেও পড়েন 100 বার, স্ত্রীকেও পড়তে দেন 100 বার। প্রতিদিন পড়েন 100 বার। ঘর ভেঙে গেছে পড়েন 100 বার। গরু মরে গেছে পড়েন 100 বার। ছেলেটা হারিয়ে গেছে পড়েন 100 বার। আজ থেকে কোনো গুনাহ করব না, ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নতগুলোও ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না, কোনো গুনাহ করব না। রিজিকের দুয়ার খুলবেই খুলবে। ভিড় নারী থেকে একবার যখন এভাবে চোখ এভাবে আসতেছে, আপনিও দেখতেছেন ভিড় নারী আসছে, আপনিও দেখতেছেন ও আসতেছে, আস্তে করে চোখ নামাইলেন। এটা যেন সঙ্গে সঙ্গে যেন আর শাহজিমের কাছে, আর শাহজিমে যেন এটা যেন রিজিকের দরজার সঙ্গে সঙ্গে করাঘাত করে দিল। ওর লেগা রিজিক দিয়ে দাও, রিজিক দিয়ে দাও, রিজিক দিয়ে দাও। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله ভরসা করবা যার উপরে ফাহুয়া হাসবু, তিনি যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন আরশ আজিম বানাইলেন, এই কিতাবের মধ্যে আছে, আল্লাহ তাআলা যখন আরশ আজিম বানাইলেন, আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাহ বলেন, আল্লাহ তাআলা যখন আরশ আজিম বানাইলেন, এবার আরশ ছিল পানির উপরে ভাসমান। আল্লাহ তাআলা এবার 8 জন ফেরেশতা বানাইলেন। ওই 8 জন ফেরেশতাকে বললেন, তোমরা না আমার আরশটাকে কাঁধে উঠায় রাখো। ওই 8 জন ফেরেশতা বলল, কাইফা নাহমিলু, আমরা আরশ আজিম কেমনে উঠাবো? ওয়া আলাইহি আজমাতুক, আরশের উপরে তো আপনার আজমত আছে, আমরা আরশ কেমনে উঠাবো? আল্লাহ তাআলা বললেন, কুলু, তোমরা বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, এর চেয়ে সঙ্গীন কাজ পৃথিবীতে আর কোনটা? আরশ কাঁধে নেওয়া এর থেকে ভারী কাজ পৃথিবীতে আর কোনটা? 7 আসমানের চেয়ে ভারী, 7 জমিনের চেয়ে ভারী। সুবহানাল্লাহ বলে না? 7 আসমান 7 জমিন, আরশে কুরসির সামনে, আরশের সামনে কি? আরশের সামনে কি? সাহারা মরুভূমিতে একটা আংটি যেমন, সাহারা মরুভূমিতে একটা আংটি যেমন, 7 আসমান 7 জমিন আল্লাহ তাআলা আরশের সামনে একটা আংটির মতো। এটা কত বড়, এটা কাঁধে তোলা কত বড় কাজ। বললেন কাইফা নাহমিলু, আমরা এটা কেমনে তুলবো? আলাইহি আজমাতুক, যেটার উপরে আপনার আজমত। আল্লাহ তাআলা বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়তে থাকো। ফেরেশতারা এটা পড়তে থাকছেন, আর এটা আরশ তাদের কাঁধের উপরে উঠে গেছে। সেদিন থেকে আজ পর্যন্ত আছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত থাকবে। কি? একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে, একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি পড়ো বেশি বেশি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার স্ত্রীকেও পড়ো, বলতে বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3টা সবক দিলেন। 1 নাম্বার ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নাম্বার ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। 3 নাম্বার বেশি বেশি বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 3টা আমল তুমি বেশি বেশি করে করো। সাহাবী বললেন, পেয়ে গেছি তো, সংবাদ তো পেয়ে গেছি, রাসূলের তাবিজ তো অব্যর্থ। রাসূল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে, আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে। কি বলছি কোন? আমরা তাবিজ দেই কোথায়? আবার বলেন, রাসূল তাবিজ দিতেন কোথায়? আমরা তাবিজ দেই কোথায়? গলায় ঝুলিয়ে। ওই বেটার কোনো কাজ নাই, তাবিজটা আমি দিতাম। আমি আজকে কমপক্ষে 5 জনের তাবিজ, আজকে ফজর থেকে শুরু করছি তাবিজ দেওয়া, জোর পর্যন্ত শুধু তাবিজ, শুধু তাবিজ, শুধু 1 সবক। আমি 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 লিখে দিতাম, আপনি গলা ঝুলাই দিতেন। হ্যাঁ, নিজেরটা নিজে করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা কাজ দিলেন সাহাবীকে? 1 নাম্বার ইত্তাকিল্লাহ, 2 নাম্বার ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, 3 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি পড়বা। সাহাবী বিবিকে গিয়ে বললেন, বিবি আমার, রাসূল তাবিজ দিয়েছে অব্যর্থ, আমার ছেলে আসবেই আসবে। সুবহানাল্লাহ বলে না?
তুমিও পড়ো আমিও পড়ি। সাহাবী তো সাহাবী, তাকওয়ার ব্যাপারে কোনো আপোষ নাই, তাওয়াক্কুলের ব্যাপারে কোনো আপোষ নাই। এবার 3 নাম্বার সবকটাই বাকি ছিল, এটা আমিও পড়ি তুমিও পড়ো। মেয়েটার বিয়ের জন্য নিজেও পড়েন 100 বার, স্ত্রীকেও পড়তে দেন 100 বার। ছেলেটার বিয়ের জন্য নিজেও পড়েন 100 বার, স্ত্রীকেও পড়তে দেন 100 বার। প্রতিদিন পড়েন 100 বার। ঘর ভেঙে গেছে পড়েন 100 বার, গরু মরে গেছে পড়েন 100 বার, ছেলেটা হারিয়ে গেছে পড়েন 100 বার। কি বলছি, কি পড়বো? বাহ, 2-4 দিন যেতে না যেতে ফজরের আগে ছেলেটা এসে বলে, আব্বা আসসালামু আলাইকুম। 40,000 ছাগল, 40,000 ছাগল, 4,000 ওট নিয়ে আসছে সাথে। তাফসীরে কবিরের আয়াত, 40,000 ছাগল, সূরাতুত তাহরীমের তাফসীরে কবিরের আয়াত। 40,000 ছাগল নিয়ে আসছে, 4,000 ওট নিয়ে আসছে সাথে। এবার আব্বা তো আব্বাও তো সাহাবী, আব্বা কিছু আর জিগায় না। আগে মাসালা জানতে হবে, এগুলো কি লেগে আনছস, এগুলো কি আগে সেটা বলো, এগুলো কি আগে কি সেটা বলো। সকালে রাসূলের কাছে গিয়ে আগে নালিশ দিব, এগুলো কেন আনছ? আর কোনো কথা নাই, যাও ঘুমাও। ফজরের পর রাসূলের দরবারে গিয়ে নামাজ শেষে বলি, ইয়া রাসূলুল্লাহ, ছেলেটা তো চলে আসছে, ছেলেটা আসা না আসা আমার কোনো বিষয় না, এই এতগুলো ছাগল আর এতগুলো গরু কেন আনছে জিগান। এবার রাসূল তাকে জিজ্ঞেস করলেন, বলো তো এগুলো কিভাবে আসলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমাকে এক ঘরে বন্দী করে রাখছে, দুশমন আমাকে এক ঘরে আটকে রাখছে। প্রতিদিনের মতো রাত্রে পাহারাদাররা চলে আসছে। আজকে দেখলাম হঠাৎ করে মাগরিবের পরে এতটা ঠান্ডা ঝড় শুরু হয়ে গেল, দুশমন পাহারাদারিতে টিকতে পারলো না, তারা পাশের ঘরে গিয়ে আশ্রয় নিল। তাদের উপর আল্লাহ তাআলা এই পরিমাণ ঘুম চাপায়া দিল, তাদের নাকের আওয়াজ আমি শুনতে পাইলাম। আমি বুঝলাম এরা সবাই ঘুমে, আবার হইতেছে বৃষ্টি। আমি বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয়ে গেলাম। আমি বের হয়ে রাস্তা চলে আসলাম। এবার দুশমনের চারণভূমিতে দুশমনের যতগুলো উট আছে, দুশমনের যতগুলো ছাগল আছে, সব আমার সাথে চলে আসছে। আর আমি কদম দিতে দেরি, আব্বার ঘরের সামনে আসতে আর দেরি হইল না। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন মাসালা আমার ছেলের মাসালা না, মাসালা হলো এগুলো জায়েজ না না জায়েজ এটা বলেন, এগুলো এখন কি করব? রাসূল তো বলেন, আমি তো বলবো না, দেখি জিবরিল কি বলে। কি আমরা বলে কি কইতাম, রাখি দে আমগরে কিছু দে, তোরা কিছু খা, কি? लेकिन रसूल तो रसूल, रसूल तो रसूल, रसूल तो रसूल, वमा यंतिकु अनिल हवा इन हुवा इल्ला वहयुन युहा। তিনি তো নিজের থেকে কিছু বলেন না। হ্যাঁ, এবার জিবরিল আলাইহিস সালাম এসে বাস কথোপকথন চলছে, জিবরিল এসে হাজির। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। এটা আমার জন্য সবক, মাওলানা মুতালিবের জন্য সবক। ও শুধু আমাদের জন্য লেগে সবক। হ্যাঁ, আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আল্লাহ তাআলা আয়াত শোনায়া দিলেন যে তাকওয়ার উপরে উঠবা, আমি মুসিবতের দুয়ার খুলে দিব। বলেন আজ থেকে গুনাহ হবে না, আজ থেকে কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ থেকে কোনো গুনাহ করব না, ফরজ ওয়াজিব ছাড়ব না, সুন্নাতগুলোও ছাড়ব না, নফলগুলোও ছাড়ব না, কোনো গুনাহ করব না, রিজিকের দুয়ার খুলবেই খুলবে। ভিন নারী থেকে একবার যখন এভাবে চোখ এভাবে আসতেছে আসতেছে আসতেছে, আপনিও দেখতেছেন ভিন নারী আসছে, আপনিও দেখতেছেন ও আসতেছে, আস্তে করে চোখ নামাইলেন। এটা যেন সঙ্গে সঙ্গে যেন আর শাহজিমের কাছে, আর শাহজিমে যেন এটা যেন রিজিকের দরজার সঙ্গে সঙ্গে করাঘাত করে দিল। ওর লেগা রিজিক দিয়ে দাও, রিজিক দিয়ে দাও, রিজিক দিয়ে দাও।
ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله ভরসা করবা যার উপরে ফাহুয়া হাসবু তিনি যথেষ্ট। সুবহানাল্লাহ। কি আর কি লাগে? আর কি লাগবে বলেন? আর কিছু লাগে? বলবেন হুজুর তাহলে আজকে কেন আসবে না, আজকে কেন আসবে না? আল্লাহ কয় আমি আর দেওয়ার জন্য একটু টাইম নেই। যেমন বিয়ের পরে লগে লগে পরের দিন বাচ্চা দেই না, বাচ্চা দেওয়ার জন্য 10 মাস টাইম নেই। সুবহানাল্লাহ বলে না? জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা, আমি সবকিছুর জন্য টাইম ঠিক করে রাখছি। কি ভাই, বাচ্চা হওয়ার পরে সঙ্গে সঙ্গে আব্বা কেন বলে না? কয় না একটু টাইম নেই, 2 বছর লাগাই। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, তাইলে কি শিখলাম আজকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো ডেইলি 100 বার লাজেম বলেন ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে ঋণগ্রস্ত কোনো মানুষ আছেন? ঋণগ্রস্ত ঋণগ্রস্ত মানুষ আছেন? ডেইলি 100 বার বলেন ইনশাআল্লাহ। এখানে অভাবী মানুষ আছেন? ডেইলি কতবার? শুধু আছে, আসি কেন আছে? আল্লাহ রাসূল বলেন ওয়ামান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিআতা মাররা লাম তুসিবহু তাকাতুন আবাদা। যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার করে পড়বে, দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না। সুবহানাল্লাহ। এই বিশ্বাস হয়? হ্যাঁ বিশ্বাস হয়েছে? এগুলো জিকির, আমার জিকির আমার রবের জিকিরকে লাজিম করে দেয়। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি জিকির করলে আমি, তুমি জিকির করবা, তুমি জিকির করবা নফলান, আমি জিকির করব ইলতিজামান। সুবহানাল্লাহ। তুমি জিকির করবা আমার, আমি জিকির করব তোমার। তুমি জিকির করবা আমার, আমি জিকির করব তোমার। তুমি ডাকবা আমাকে, আমি ডাকবো তোমাকে। হ্যাঁ, তুমি ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার একটা মুস্তাকিল কিতাব আছে, আমার লেখা একটা মুস্তাকিল বই আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত। যদি পারেন কিনে নেবেন। সিলেটের এক ডাক্তার আমাদের কাছ থেকে হাজার হাজার কিতাব নিয়েছে, সে প্রেসক্রিপশনের সাথে আমার একটা লা হাওলার বই দিয়ে দেয়। বলে এটা দিছি আমি প্রেসক্রিপশন, আর এটা দিছি আল্লাহ রাসূল প্রেসক্রিপশন, এই দুইটা লয়ে যাবে। আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন বলেন, পড়েন পড়েন পড়েন। কি করা যায়? তাহলে আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এই কিতাবের মধ্যে সব আছে, যা ওয়াজ করছি সব আছে, যা বলছি সব আছে। যদি সুযোগ থাকে এই কিতাবটা পড়ে নেবেন। আল ওয়াবিলুস তাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। আগামী মঙ্গলবার, কালকের পরের দিন মঙ্গলবার 5 তারিখ সকাল 9টা থেকে জোহর পর্যন্ত ঢাকা সরওয়ার্দী উদ্যানে এক মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। সারা বাংলাদেশ থেকে যত মানুষ ইসলামকে পছন্দ করে, সুবহানাল্লাহ বলেন, যত মানুষ কি পছন্দ করে বলেন? ইসলামকে পছন্দ করে, ইনশাআল্লাহ তত মানুষ যাবে, আমরাও যাব। আমি ইনশাআল্লাহর উপরে যাব বলছি, আমি অনেক কথা মানি না, পুরা আমার ব্যক্তি নিজের ব্যাপার। আল্লাহ নিলে যাব যদি ইন্তজাম হয়। কারণ আমার যা আগে থেকে কি আছে, যদি সুযোগ প্রোগ্রাম থাকে দূরে দূরে, আমার যদি সুযোগ না হয় আমি হয়তো পারবো না। যদি সুযোগ থাকে যাবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস। প্রতি ইংরেজি মাসে লিখে রাখবেন যে ইংরেজি মাসের শেষ শনিবারে কোথাও দাওয়াত রাখতাম না, সুধন্যপুর যাব ইনশাআল্লাহ। এত আসতে
রমজানের শেষ দশকে বলে সুদূরপুরে যায় এতেকাফ করব, বলেন ইনশাআল্লাহ। মাওলানা মোতালেব ইনশাআল্লাহ কয় না, ইনশাআল্লাহ আগে কয়ে রাখেন। আল্লাহ কবুল ফরমান ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়ব, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, জামাতের সাথে নামাজ পড়ব। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন।